প্রথমে আমি স্টার্ট করছি আমার অশ্বিনী কর্তার একখানা গান দিয়ে। শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা কর সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব প্রবেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। ছোট আমার বিপক্ষ কবি যিনি সদানন্দ ব্রহ্মচারী, তিনি আমাকে করেছে পাগল বিচরণ। করেছে চারিখানা প্রশ্নদান, আমি দেব তার সমাধান। আমি প্রণাম করি পাগল বিচরণের পায়ে, যার নাম পাগলে বিচরণ, প্রেম জগতে তার বিচরণ। সে যেন আমার হৃদয়ে এসে তারই কথা কয়। শেষের প্রশ্ন প্রথম ধরে আমি জবাব দেব তারে। প্রথম গাইব অশ্বিনী কর্তার একখানা গান। একবার প্রেমানন্দে হরি বলো, মতুয়ারা কেন পাগল হলো। হরি বল, হরি বল, দেব তারই সমাধান। আমি কি আমাতে আছি, আমি কি আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ভরে চাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। বসে শোনেনি জ্ঞানবান, প্রথমে কেন ধরলাম এই গান। শেষ প্রশ্ন করেছে গান, মতুয়াদের মধ্যে কেন পাগল বলা হয়। শুধু মতুয়াদের মধ্যে নয়, এই বিশ্ব চরাচরে যারা যে মতেই তার ইষ্টের আরাধনা করে দুইবার পাগল হয়। একবার পাগল হয় তাকে পাবার তরে, আর একবার পাগল হয় তাকে পাবার পরে। কৃষ্ণ ভক্ত পাগল হতে হবে, উপায় নেই কোনো। এই পাগল সকাম এবং নিষ্কাম। মা
আজকে একটু নূতন ভাবে প্রশ্ন করেছে সভ্য সমাধান। বেশ কিছু নূতনত্ব আজকে প্রশ্নের মধ্যে পাই। নূতন প্রশ্ন হলে পরে বড় আনন্দ জাগে অন্তরে। এটা করতে পারে ওই নিশিকান্ত দাদা ভাই, কারণ ওনার তো আর মুখস্থ বিদ্যা নয়। উনি একজন বড় কবি ছিলেন ওপার বাংলায়। কণ্ঠটা একটু গ্যাসে ধরে, তাই অনেকে অনেক সময় অনেক কথা বলতে পারে, কিন্তু উনি কবিদের মধ্যে একদম বিদগ্ধ কবি, তাতে নাই সন্দেহের বিষয়। এই জন্য আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই নিশিবাবুর রাঙা পায়। ইষ্টকে পেতে গেলে আমি কি বললাম সভাতলে? সকাম এবং নিষ্কাম। সকাম পাগল কারে বলে? জাগতিক জগতের কোনো কিছু পাবার জন্য যে পাগল হয়। জাগতিক জগতে কোনো একটা নারী একটা পুরুষকে ভালোবাসলো, কোনো একটা পুরুষ কোনো যুবতীর প্রেমে পড়ল, তাকে পাবার জন্য পাগল হয়ে গেল, হয় না? মা বাবা ডেকে কয়, আরে ওর জন্য অত পাগলামি করা ঠিক নয়, সময় মতো দুটো খা, পড়াশোনা কর, বলে না? কিন্তু এক লক্ষ্য ওই নারীটার প্রতি থাকে, কবে পাবে তাকে অঙ্কশাইনি করে, কবে পাবে তার নিশির বাসরে, কবে আসিবে প্রিয়ে তারই ঘরে। এই চিন্তায় চিন্তায় কাল যাপন করে। এটা হচ্ছে সকাম। এটা চিরকাল থাকবে না। আপনার স্ত্রী আপনাকে যত ভালোবাসুক, আপনি স্ত্রীকে যত ভালোবাসেন না কেন, একটা লিমিটেড টাইম একত্রে থাকার, যখন ডাক আসবে তখন সমস্ত ভালোবাসার বন্ধন ছিন্ন করে নিয়তি আপনাকে ঘর থেকে শ্মশানে নিয়ে পোড়ায়ে ছাই করাবে। এই ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তথাপি আমরা মায়ার ভিত্ত, বুঝতে পারি না। এইটুক যদি পৃথিবীর মানুষ বুঝতো, পৃথিবীতে শান্তি আসত। চিরকাল তো বাঁচবো না আমরা। চোখের সামনে দেখে মানুষ প্রিয়জন হারা হয়, দেখার পরে তবুও কি প্রকৃত জ্ঞান জাগে তার ভিতরে? নিজের বাবাকে, বাবা গেলে মরে, শ্মশানে নিয়ে পোড়ায়ে ছাই করে হয়তো দিন 10, 12, 13 চুপ থাকতে পারে, তারপরে বাইটি বাইটি সম্পত্তি নিয়ে আরম্ভ করে, আসে না? এই জন্যে দেখুন মহাভারতে লেখা আছে, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। ওমা একটু মন দিয়ে শোনো, কাজে লাগবে। এর একটা কথা, কবি গানে এত কথা হবে, এর একটা কথা, কোনো একটা কথা যে ধরে নিয়ে যাবে তার জীবনের পরিবর্তন হয়ে যাবে। তাহলে চিরকাল যখন থাকবো না, তখন মানিয়ে নেওয়ার একটা অভ্যাস ভিতরে আনতে হবে, মানিয়ে নেওয়ার। সংসার সুন্দর হয় মানিয়ে নেওয়ার জন্য। আর সেন্টিমেন্টালি যদি সবাই হয়, তাহলে গুতোগুতিতেই সংসার ধ্বংস হয়ে যায়। আর ত্যাগ, তাহলে আমরা কি দেখছি? একটা সকাম পাগল হয়, জাগতিক জগতের ধন সম্পদের জন্য পাগল হয়, পুরুষ নারীর জন্য পাগল হয়, নারী পুরুষের জন্য পাগল হয়। এই পাগল নয়, যখন সেই পুরুষটা নারীকে না পায়,
সে পাগল হয়ে যায়। নারীটা পুরুষকে না পায়, পাগল হয়ে ঘুরে বেড়ায়, বেড়ায় না? কত পাগল দেখা যায় না? কিন্তু এই পাগল সেই পাগল না। এই পাগল কোন পাগল? যদি কেউ ঈশ্বরকে পাবার তরে, আল্লাহকে পাবার তরে, হরিকে পাবার তরে, কৃষ্ণকে পাবার তরে, গডকে পাবার তরে, সব বলছি কিন্তু আমি মিশিয়ে, যে ধর্ম কথায় বিশ্বের কল্যাণ না হয় সে কথা কোনোদিন ধর্ম কথা নয়। যেমন A+B² সূত্র, আমি এই আকাইপুর বসে যা বলবো, পশ্চিম বাংলায় সব জায়গায় তাই, ভারতে সব জায়গায় তাই, পৃথিবীর সব দেশেই তাই। নাকি পাল্টে যায় নাকি? নাকি A+B² সূত্র পাল্টে? আমি সেই ধর্ম কথা বলবো যে ধর্ম কথা বিশ্ব মানবের কল্যাণে কোনো জায়গায় কেউ পাল্টাতে পারবে না, তবেই তো ধর্ম কথা। আর তাই না হলে থাকবে সাম্প্রদায়িকতা, মৌলবাদ, মানুষকে ধ্বংসমুখী করে তুলবে, ওটা ধর্ম কথা। পাগল যদি হতে হয় ঈশ্বরের জন্য হও। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও তুমিও পাগল হবা। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, এই যে পাগল হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তুমি যদি কালী ভক্ত হও, ওই পাগল তোমাকে হতে হবে। ওই ভাবটাই হচ্ছে মতুয়া ভাব, মাতোয়ারা হয়ে যাবা, কোনো কিছুতে মেতে যাওয়া। মতুয়া কি কারো বাবের সম্পত্তি নাকি? মতুয়া মাতোয়ারা থেকে মতুয়া শব্দ উৎপন্ন হয়েছে। মাতোয়ারা হচ্ছে বিশুদ্ধ শব্দ, মাতোয়া তার অপভ্রংশ, মতুয়া একটা গালাগালি। যখন এই নারী পুরুষ একসঙ্গে মেতে যেত, গোপালগঞ্জের ভাষা ওটা, গোপালগঞ্জ ফরিদপুর জেলার। যারা নিন্দুক তারা বলতো মাতিয়ে গেছে মতুয়ার দল, মতুয়ার দল। আর বরিশালের মানুষ কি বলতো? হালার পর হালা মতুয়ার দল, মাতিয়ে গেছে। ও জায়গা মতুয়া কয় না, কয় মতুয়া। ঠিক বলছি না বে? ঠিক বলছি, সত্যি কথা কন, ঠিক তো নাকি? বরিশালের মানুষ নাই এই জায়গা কি মতুয়ার দল। আবার কেউ বলে হট্টি বলার পাট্টি, বলে না? অন্তরে করুন ধারণা, যে যাকেই ভজন করুক না কেন আমি দিয়ে যাই সমাধান। ওই মতুয়া অর্থাৎ মাতোয়ারা হয়ে তার উদ্দেশ্যে পাগল না হলে কোনোদিন তাকে পাবে না, পাবে না, পাবে না, পাবে না। একটু টুকটাক 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 কথাবার্তা হচ্ছে, কেন? এটা কোথার থেকে? একদম শান্ত পরিবেশ কিন্তু নেই। এ কি দোকানে হচ্ছে? আমি যে ধর্ম কথা বলে যাচ্ছি এটা মিডিয়াতে ধরা থাকছে, মানুষের কাজ হবে। তাহলে এই পাগল আগে কে ছিল? আদি পাগল কে দেখি কেউ বলতে পারে নাকি? পারবা না বলতে? পাগলা বোলা, শিবকে কি বলে? পাগলা ভোলা, কাঁধে তার ভিক্ষার ঝোলা। শিব হলো হরি বলা, সাই ভস্য মেখে থাকতো গায়ে। দ্বিতীয় পাগল কে হয়েছিল? হনুমান। রাম ছাড়া নাই কোনো তার জ্ঞান। রাম সর্বময়, তার রাম। তার প্রমাণ পেলাম কোথায়? যেদিন হনুমান বুক চিরে দেখিয়েছিল তার হৃদয় মন্দিরে রাম সীতার যুগল মূরতি। হরি হরি বল। কি পাগল এরা! তারপরের পাগলিনী ছিল ব্রজের রাধারানী। কৃষ্ণ 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 বলে হতেন পাগলিনী। তারপরে পাগল ছিলেন আমার গৌরার নিতাই। হরি হরি বলো। কৃষ্ণ নামে পাগল হয়েছে ছিল 6 গোসাই। পাগল তোমাকে হতে হবে তাকে পাবার জন্য। যেমন নদীর জন্ম কোথার থেকে? সাগর থেকে জল
বাষ্প হয়ে যখন আসে, হিমালয়ে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ওখান থেকে নদী নাম ধরে আবার সাগরের দিকে ধায়। কোনো বাধা দিয়ে তাকে রাখা যায় না, আমি সাগরে মিশবো। ঠিক ওই রকম জীবাত্মা আমাদের, প্রত্যেকটা জীবাত্মা পরমাত্মা। আনন্দ সাগরে আমরা সবাই ছিলাম। আনন্দ দেবানি খল্লিবানি ভূতানি জয়ন্তে। সেই আনন্দে যাবার জন্য, সে হরি আনন্দই বলো, কৃষ্ণ আনন্দই বলো, রাম আনন্দই বলো, সে আনন্দে যাবার জন্য যে আত্মা উদ্বুদ্ধ হয়ে ছোটে, এই একবার পাগল হয়। সেই জায়গা দাঁড়িয়ে দেখেন এই অশ্বিনীকর্তার গানের ফাইন সমাধান। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। কি সুন্দর বলেছি। আমার মন পড়ায় রোগ হয়েছে সই, আমার মন পড়ায় রোগ হয়েছে হরি বল, এটা কোনটায় বেশি আছে? হ্যালো, চ্যাপচার করে উঠছে। হ্যালো, আমার মন পড়ে রোগ হয়েছে সই, আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। পরাণ পোড়ানো এই রোগ হলে কি হয়? আহা, মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে স্বর্ণমতি। কি করতে কি না করতেছি, ও শৈলে ছোট মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। আমি কি করতে কি না করতেছি, হয়ে পাগল পারা মাতুয়ারা সই, হয়ে পাগল পারা মাতোয়ারা কুলের ভয়ে ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। এই যে যে জায়গাটা আসতে, এই গানটা গাইলে না উনি যে কয়টা প্রশ্ন করেছে সব কয়টা জবাব এর মধ্যে আছে। এই এক গান গাইয়ে জবাব দিয়ে চলে যাওয়া যায়। বলেছে না হরি ঠাকুর নূতন কি দিতে এলো, বলে নাই? তুমি নিজেই কিন্তু একবার একটা কথা বলেছ, সাধু মহাশয়, হে বৈষ্ণব মহাশয়, ব্রহ্মচারী মহাশয়,
তোমার কথাই কিন্তু একটা প্রমাণ হয় যে যে যুগে যা প্রয়োজন ছিল সেই যুগে ভগবান অবতীর্ণ হয়ে তাই দিয়ে গেল, তাই তো? তার মানে ওই যুগের পরে আর ওইটা প্রয়োজন নেই। এই কথা এইটা পাই না আমরা? একদম পারফেক্ট কথা বলেছি, কথায় কোনো ভুল নাই। কিন্তু অনন্তকাল ধরে বিশ্ব মানবের কল্যাণ হতে পারে এমন যদি কেউ দেয়, তাহলে কেমন অবস্থা হবে? সত্য যুগে ছিলেন হরি, তেতাতে রাম ধনুকধারী, দাপরেতে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করে। কলিতে সেই কৃষ্ণ হলেন গৌর হরি। সত্যনারায়ণের যে লীলা, সে লীলা সম্পর্কে আমরা পুরাণে পেয়েছি। আমরা শ্রী রামচন্দ্রের লীলায় কি পেয়েছি? রামের বাবার ছিল কত বিয়ে? কত বিয়ে ছিল? 749টা। ওই সময় এরকম বিয়ে ছিল। রাবণের ছিল 10,000। হ্যাঁ, হাসিয়ে পড়ে। দশরথের বিয়ের কারণ ছিল সন্তানাদি হতো না। তার মধ্যে প্রধানা ছিল 3 মহিষী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আমরা বাস্তবে এসে একটু আলোচনা করব। বশিষ্ঠ দেবের আদেশে আস্তে পুত্রেষ্টি যজ্ঞ করেছিল রামচন্দ্রের বাবা দশরথ। সেখানে চরু উত্থিত হয়েছিল, আমরা যেটা রামায়ণে পাই। সেই চরু 3 রানী সেবা করেছিল, তার থেকে 4টি পুত্র হয়েছিল, তাই তো? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে রামচন্দ্র রাজা হবে যেদিন, তার আগে কেবল বিয়ে করে আসছে আর কি। জনক ঋষি, মূল নাম হচ্ছে শিখিধ্বজ আর কুশধ্বজ। 2 ভাইয়ের 4টে মেয়ে ছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। 2 ভাইয়ের 4 মেয়ে বিয়ে করে বাড়ি এলো। এইবার দশরথ ভাবলো আমার বয়স হয়ে গেছে, তাই আমি রামের হাতে রাজত্ব দিয়ে আমি নিজে অব্যাহতি নিতে চাই। রিটায়ার্ড লাইফ, যেমন জ্যোতিবাবু রিটায়ার্ড লাইফ বুঝে বুদ্ধবাবুর হাতে দিয়ে উনি তোমরা এবার চালাও, আছে না? কিন্তু ঘটনা কি ঘটল? রাম রাজা হবে, আজকে তার অধিবাস। এই জায়গাটা ঘটনা হয়ে গেছিল। একবার দশরথের শরীর খারাপ হয়েছিল, কৈকেয়ী খুব সেবা করেছিল। তখন বলেছিল, তোমার সেবায় আমি খুবই খুশি হলাম, আমি তোমাকে 2টো বর দিতে চাই। তা ওই বাড়ি আমার মন্থরা থাকতো, বুড়ি মন্থরা। কৈকেয়ীটাকে নিয়ে গেল, আজকে নিস না, যেদিন নিতে হবে আমি বলে দেব। মানে বেজাল বাঁধানো ওই সরিয়া পাঁচির মতো আর কি। এইবার ওই মন্থরা ডেকে কৈকেয়ীরে কয়, তোর সময় নাই, তোর ভরত কোনোদিন রাজ সিংহাসনে বসা সম্ভব নয়। ওই যে রাম রাজা আগে একটা নিয়ম ছিল, জ্যেষ্ঠ পুত্র পাবে সিংহাসন। কয়টা কি করা যায় দিদি বলতো? এখন ওই যে 2টে বর পাওনা ছিল। এখন দশরথের কাছে তোর যাওয়া বলো, বাস্তবে এসে আলোচনা করেন। বাস্তব চিত্রটাকে বুঝতে হবে তো। কি বলে? বলবি প্রথম বরে
আমার ভরতের দেও রাজ্য সিংহাসন, দ্বিতীয় বরে 14 বছরের তরে রামকে বনবাসে করহ প্রেরণ। এই বর গিয়ে যখন চাইল, রাজা দশরথ তো মূর্ছাগত হল, মৃত প্রায়, মানে হার্ট অ্যাটাক যারে কয় বেড়ায় এইরকম আর কি, ব্রেন স্ট্রোক। ওই সময় তো আর এইসব পরীক্ষা টরীক্ষা করা যেত না, ওই রকম একটা কায়দা হয়ে গেল। হ্যাঁ কি কয়, হা হা ঠাস হয়ে পড়ে গেল, বুঝেছেন? কিন্তু রাম বলল, না, আমার বাবা যখন কথা দিয়েছিল আমি বনে যাব। যদি রামচন্দ্র বনে না যেত তাহলে কারো বাপের সাধ্য ছিল না রামকে বনে পাঠায়, কারণ সমস্ত অযোধ্যাবাসী তারা রামের পক্ষে ছিল। না না, তোমার সতীনীর গন্ডগোলের জন্য রামের মতো আজ মানুষ আমরা বনে বানাবো, তা হবে না। ভরত ওটা চাইনি। রাম বনবাসে যাত্রা করলো, সীতা বলল আমি থাকবো না, আমি প্রভুর সঙ্গে যাব। সুমিত্রা লক্ষণকে বলল, দাদার সেবার জন্য তুমিও যাও। তাই রাম লক্ষণ সীতা বনে গেল। এই 14 বছরে যে যে ঘটনা ঘটলো আপনারা জানেন। আমা চুপ করে বসো, আর নয় তাড়াতাড়ি খসো। যুদ্ধ বিগ্রহ প্রচুর হলো, সীতা হরণ হয়ে গেল, রাবণ বধ হলো, বাড়িতে ফিরে এলো। রামচন্দ্র রাজা হলো। সীতা 5ম মাসের গর্ভবতী অবস্থায় দুর্মুগ্ধপার কথা শুনে সীতাকে আবার বনে দিল, বাল্মীকির তপবনে। সেখানে গিয়ে 2টো সন্তান হলো, লব আর কুশি। রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলো, সব জায়গায় জয়যুক্ত হয়ে ওই বনে গিয়ে যজ্ঞের ঘোড়া বাঁধা পড়লো। সেখানে পিতা পুত্রের যুদ্ধ হলো, তাই তো নাকি? ঠিক বলছি তো? তারপরে বাল্মীকি মুনি ওই লবকুশিকে নিয়ে আবার রামের সবাই রামায়ণ গাওয়াইয়ে সব মিলন ঘটালো। মূলত আদর্শ যে গার্হস্থ্য ধর্মটা পালন করা, কিন্তু রামের সঠিক মতো তিনি পারলেন না। কেন? এই সব করতে গিয়ে, পিতৃসত্য পালন করতে গিয়ে, আমি রামের দোষ দিচ্ছি না, কারণ এইগুলো করার জন্যই তার বনবাসে যেতে হয়েছিল। বনবাসে গিয়ে ওই কর্মগুলো করল। কিন্তু স্বামী স্ত্রী একত্তরে থাকিয়া সংসারে যে আদর্শ গার্হস্থ্য ধর্ম করে পালন, যিনি রাম গোলকের গোসাই, সেই ধর্ম কিন্তু তার পালন করা হয় নাই। তারপরে তিনি হলেন কৃষ্ণ জনার্দন। কৃষ্ণ হয়ে যখন এলো, বৃন্দাবনে প্রেম লীলা করেছিল। কারণ মুনি ঋষিদের দিয়েছিল বচন, তোমরা যারা মুনি ঋষি, তোমরা গোপী হয়ে যাইয়ে হবে ব্রজবাসী, তোমাদের নিয়ে কালো শশী রাস লীলা করিব তখন। সেই লীলা শেষ করে ঋষিকেশ গিয়ে মথুরাপুরে কংসকে ধ্বংস করে গিয়ে দ্বারকায়, সেখানে 16,108টা বিয়ে করলো। সে তো আরো কত ঘটনা ছিল। সেখানে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হয়ে যায়। যিনি কৃষ্ণ নীলপদ্ম, সেই যে কুরুক্ষেত্রে ধর্ম অধর্মের যুদ্ধ, তাতে নিজে সারথ্য করেছেন জানেন মহাশয়। মূলত যদি বলতে যাই, কৃষ্ণের জীবনেও আদর্শ গার্হস্থ্য ধর্ম শিক্ষা দেওয়া হয় নাই। তিনি সেই রাধার কাছে ঋণী হয়ে কথা দিলেন, তখন তোমার প্রেম প্রচারিতে, তোমার ভাবকান্তি বিলাস নিয়ে সাথে আমি নদিয়াতে গৌর হয়ে যাব। আমি হয়ে গৌর হরি প্রেমানন্দে বলবো হরি হরি বল, হরি বল, হরি বল। হরি নামে জগৎ মাতাব। রাধার ভাবকান্তি বিলাস নিয়ে এলেন তিনি গৌর হইয়া। ছোট ভেবেছিলেন আদর্শ গার্হস্থ্য ধর্ম শিক্ষা দেবে,
গিয়া সংসারে সেই শিক্ষা দেবার তরে গৌর হরি প্রথম বিবাহ করে। বলি কাব্যা হবে, প্রথম স্ত্রী মারা গেল, আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে আনলো। কিন্তু তৎকালীন যে অবস্থা হয়েছিল শোনেন মহাশয়, দুটো দিক দেখার পরে গৌর ভাবলেন অন্তরে আর সংসারে থাকায় আমার সম্ভব নয়। এদিকে ইসলাম ধর্মের প্রতাপ বেশি, বলি আপনাদের পাশাপাশি ইসলামের হিন্দুদের উপর চলছে অত্যাচার, তাদের ধরে ধরে জোর করে যাতে ওই ধর্ম নিতে পারে, ওই দাওয়াত ইসলাম যারে কয় শোনেন সমাচার। মহাপ্রভু ভাবে তাই আমার আগেই ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদের বিরুদ্ধে আমার লড়াই চাই। কারণ যারা মুসলমান ধর্ম করতেছে গ্রহণ, এরা দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত, যারা এই সনাতন ধর্মে অত্যাচারিত হয়ে তারা ওদের আশ্রয় নিতেছে। এখন আমি যদি থাকি ঘরে, তাহলে কে দেবে ওদের সেই মুক্তির জগতের সন্ধান দেবে ওরে? এই জন্যে এই একটা দিক। আর একটা দিক মায়াবাদী সন্ন্যাসী যারা সংসার বিরুদ্ধ ছিল, তারা ভক্তিবাদকে তারা মানত না কখন। তাদের এই দুটো দিক লক্ষ্য করে মহাপ্রভু সংসার ছাড়ে। বিষ্ণুপ্রিয়া ছিল একা ঘরে, আদর্শ গার্হস্থ্য ধর্ম হলো না পালন। তাই বিষ্ণুপ্রিয়াকে কথা দিল আমার চৈতন্য গোসাই, প্রিয়াজি 3 যুগে আমি আদর্শ গার্হস্থ্য ধর্ম শিক্ষা দিতে পারি নাই। অন্তরে আমার আছে ভাবো, এইবার আমি আবার যাব, আমি হরি হয়ে করিব জন্মগ্রহণ। আমি জীবের কাটিতে ভ্রান্তি, আমি হরি হব, তুমি হবে শান্তি। আদর্শ গার্হস্থ্য ধর্ম করাব পালন। আদর্শ গার্হস্থ্য ধর্ম সর্বধর্ম সার, কোন যুগে পারে নাই কোন পূর্ণ অবতার। বিভিন্ন কর্ম করতে গিয়ে যদিও ইচ্ছা ছিল, সেখান থেকে সরতে হয়েছে যাই কইয়ে, কিন্তু এইবার তিনি হরি হয়ে শান্তিকে সঙ্গে নিয়ে সে আদর্শ গার্হস্থ্য ধর্ম করেও মুক্ত হওয়া যায়, সেই তত্ত্বটা এবার দিলেন এসে ওরা ক্যান্ডির গায়। সংসারে বসিয়া যদি কারো হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই আদর্শ মানতে গেলে মুসলমান থেকে হিন্দু হওয়া লাগে না, খ্রিস্টান থেকে হিন্দু হওয়া লাগে না। বিশ্বের সমস্ত মানুষ এই আদর্শ মানলে কি হবে? বিশ্বের মানুষের কল্যাণ হবে। তোমার নিজের স্ত্রীকে নিয়ে তুমি ব্রহ্মচর্য পালন করো, মানে সৃষ্টিকে রক্ষা করে নিজের সত্তাকে রক্ষা করো, যাকে বলে স্পার্ম। আর নারীর সত্তাকে বলে ওভাম, শুক্রাণু আর ডিম্বাণু, যে দুটোর মিলনে হয় জায়গট, ভ্রূণ যারে কয়। তাহলে তোমার সত্তা সৃষ্টিকে রক্ষা করে রাখো তুমি ধরে, তবেই মহাশক্তি পাবে তুমি গায়ে। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তম, ঊর্ধ্বনেতা ভাবে জ্যেষ্ঠ স্বদেব নত মানস। এই জন্য তিনি ধরা কি ব্যবস্থা করলেন? ধরা কারে ধরা? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। সংসারে বসেই হবে, যাওয়া লাগবে না পাহাড় পর্বতে বনে জঙ্গলে। কিভাবে হবে? এই তত্ত্বটাই হরি দিলেন। এখানে বসেই তুমি পাগল হতে পারবে। পাগল হওয়া তো মনের ভাব। তোমার মনে মনে যখন তোমার আপন জনে দূরে থাকে, তখন পরাণ পড়ে না? ওই পরাণ পড়া ভাবটা হরি। তাই সেই রোগটা কেমন? এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, মরণে রয়েছি সখিরে অনুপ্রাণ সব
হয় না রাজা। কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। হরি চিন্তা মনে ঔষধ দিল সই। হরি চিন্তা বলি ঔষধ দে তাহলে পরাণে বাঁচি, তাহলে আমি পরাণে বাঁচি। আমি আমাকে আছি হরিচাঁদের নয়ন দিয়ে হরে ঘরে বাহির হয়েছি। আরে হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে। মন লাগে না ভোগে যোগে আমি যে রোগে রোগী হয়েছি। আরে আমা সংসারে প্রতি কর্মের মধ্যেই তোমার হরি ধ্যান হরি জ্ঞান। গানটা শোনো নাই? হরি আমার পরানো পুতু, ওই গানটা একটু বলিও। নয়নেরই মণি হরি আমার হরি জাতি কুল, তাই না? হরি মাতা হরি পিতা হরিময়, শঙ্খ শাড়ি যাস হরিময়। যে চাইলে ভাত রান্না করতিস ওই চালের মধ্যেও হরি। যে আগুন দিয়ে তুমি রান্না করছো ওই আগুনের মধ্যেও হরি, জলের মধ্যেও হরি, সব কিছুর মধ্যে তুমি হরি সাধনা হবে। ও হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাসি না তার ভাব উঠবে গে। মন লাগে না ভোগে যোগে আমি যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে ক্ষণে কানের শরীর আমি ঘরে খাসি বাবা অনেক কালিশ মনে পড়া বাউরি সে মনে পড়া বাউরি সে আমি আমাকে আছি হরিচাঁদের নয়ন দিয়ে হরে ঘরে বাহির হয়েছি। ঘরের বাহির হয়েছি মানে কি? মানে কি চলে যাওয়া না, কিন্তু মন নিরাসক্ত হয়েছে, আসক্ত নাই, সব করছে, সমস্ত কিছু করতে, কিন্তু মন হরিপদে একনিবিষ্ট আছে। একটু করিয়ে দেখো না, সংসারের সবাইকে নিয়ে একটু বসিয়ে হয়ে দেখো না, ওই রকম কি আনন্দটা আছে, তাহলে বুঝতে পারবা। এইবার যখন হরি দেখলো সত্যি ও আমার ভক্ত হইছে, তখন হরি এক ঝলক তোমাকে দেখা দিল, সেই রূপ তুমি দেখতে পেলে। মন্দিরেও হতে পারে, তোমার রান্নাঘরে বসে হতে পারে, সেই জ্যোতির্ময় রূপ। কথা বুঝলে? তাহলে ওই রূপ যখন তুমি দেখলে তখন তুমি আবার পাগল হলে, লেগে সেই রূপের ছটা লেগে সেই রূপের ছটা আমার খসে পড়ল পঞ্চ কাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। দেখেছেন আমি যা যা বলেছি? লেগে সেই রূপের ছটা সখিনে লেগে 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 সেই রূপের
ছটা বসে পড়লো পঞ্চ কাটা চাকুলের পর দিয়ে বাটা আমি তরঙ্গে সাঁতার খেলতেছি আমি যেদিকে ফিরাই আখি সই আমি যদি কেটে ঘুরাইয়া গেছো হরিময় জগৎ দেখেছি হরি হরি বলো হরিময় জগৎ দেখেছি হরি আমাদের আছি ঘরে ঘরে বাহির গোসাইটা বুঝতে পারতেছ নাকি এর সাইকের ভালো করে আমি তো পারবো না যদি কেউ পারে সেজন্য বুঝাই দেয় তাহলে দুইবার পাগল হয় একবার তাকে পাবার জন্য পাগল যেমন নদী চলতে চলতে সাগরে গিয়ে যখন মিলন হয় তখন সাগরের ঢেউয়ের সঙ্গে মিশে গিয়ে কি হয় তরঙ্গে তাহলে তার স্বরূপ হচ্ছে আনন্দ এই জায়গায় দাঁড়াইয়ে বলিছে বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই শৌচ আচার মানে এটা ধরিস না ওটা শুস না এ জায়গায় আসিস না সরিয়ে যা আসে না এগুলোর দরকার হয় না ওগুলো সে একেবারে ইনফেন্ট ক্লাসে মানে প্রথম যখন ক খ শিখতে যায় না তখন বই দেয় না কয় কাকা তুয়ার মাথায় জুটি কয় খেকশিয়ালি পালায় ছুটি কয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে কয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উময় নৌকা মাঝি ব্যাং ছয় সিটিয়া বাগের সরু ঠ্যাং ছয় ছাগল ছানা লাফিয়ে চলে জয় জাহাজ বাসে সাগর জলে জয় ঝাড়ু হাতে এলো কানাই ইয়াই চলে নাচছে দু ভাই টয় টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয় ঠাকুর দাদার শুকনো গাল গায়ে ডুমুর কাঁধে বেহারা যায় ঢাই ঢুলি বাবা ঢোলক বাজায় ঢুলি ভায়া তো বলা যাবে না ছেলেরে তো আর ঢুলি ভায়া বলা যায় না কি ঢাই ঢুলি বাবা ঢোলক বাজায় এ পড়েছি না সরে ওই অজাগর ওই অজাগর দেখে ও বুঝতে পারিস ঠিক ওই রকম ওই বিধি মার্গটা ওই রকম কিন্তু প্রেম হচ্ছে ঈশ্বরকে পাবার একমাত্র পথ প্রেম সেই প্রেমের জগতে গেলে তখন কি হয় আমি অসীম সরকার একবার কান্দিতে গেছিলাম বহরমপুর থেকে যেতে হয় ওখানে নাম শুনলাম খেপা পাগলা আমি এবং শ্রদ্ধেয় প্রয়াত তত্ত্বকবি অমূল্য রতন সরকার মশাই দুইজন শুনলাম ৩৬৫ বছর বয়স ভাবলাম দেখে যাই একবার গেলাম যাবার সঙ্গে সঙ্গে বলছে এ সালা ভবা পাগলা কা চেলা আ যাইয়ে ওনার খবর হয়ে গেছে আমরা ভবা পাগলার শিষ্য যখন গেলাম কিসের সাউন্ড হচ্ছে রে করে কাটুয়া চেনেন কাটুয়া কাঠ দিয়ে বানানো এখন পাওয়া যায় না তেমন চেনেন তো কান্দা খাড়া এক কাটুয়া চা বানাই নিয়ে এসে বড় কাটুয়ার এক কাটুয়া চা বেশি গরম না ওই উমলু বল আর 20 খানেক বিড়িয়া লাইছে বিড়িয়া লাইছে মুখ দিয়ে দিয়ে একটু একটু গরম তো আর ওখান থেকে কাপ ভরে বলে পেয়া আমি অমূল্য বাবুরি কই ডিপথিরিয়া তো আর না হইয়া ছাড়বে না নে এই বিড়ে লে খাওয়া চায়ে খাওয়া যায় অমূল্য বাবু আমার চিমটি কাটে কয় খা বুঝবি না মোর সিরে এই বিড়ে খাচ্ছে খা তখন চা নিয়ে অবক্তিতে খাচ্ছি আর কি কিন্তু চা মুখে দিয়ে দেখি তাই অমন অমৃত সুধা জীবনেও খাই নাই
সে যে কি আস্বাদ তা আমি এখন ভাষা দিয়ে বলতে পারবো না। ওটা কি চা খাচ্ছিলাম না অন্য কোনো সুধার? হঠাৎ বলে চল 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 আন্ডারগ্রাউন্ড মে চল। নিচে ওই উপর দিয়ে মন্দির নিচে ঢুকালো, গিয়ে দেখি ওরে বাবা ভবা পাগলার বিরাট এক ছবি, ওই জায়গায় অলয়েস প্রদীপ জ্বলছে। আমি তো অবাক হয়ে গেলাম। উনি বাংলা ভালো বোঝে, ভালো বলতে না পারলেও আমি বললাম আপনি 365 বছর বয়স, ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলেছেন, বামা খ্যাপার সঙ্গে চলেছেন, ভবা পাগলা তো সেদিনের ভবা পাগলা, আপনি ভবা পাগলার পূজা দেন কেন? बोले साला मालूम नहीं आता है, ये भारत में बहुत संतु आदमी आता है फिर जाता है, लेकिन भवा पगला वो आनंद लोग बासी हमारा गुरु जी का गुरु परम गुरु है ना, उसीलिए हम उसको पूजा करते हैं। সেই ভবা পাগলা মায়ের মূর্তি রাখছে পায়খানার মধ্যে, কাল না দেখে আসেন সেই জায়গা পায়খানা। প্রেম কারে কয়? তুমি মায়ের কোল বড়ি হাগো নাই? আমি বাবা পাগলারে জিজ্ঞেস করছিলাম, পাগলের কাছে থেকেই তো মানুষ হয়েছে, এমনি এমনি আর মুক্ত জগতের সন্ধান পাই নাই। ওই বদ্ধ গুরু দিয়ে কোনোদিন মুক্ত জগতের সন্ধান পাওয়া যায় না। যেগুলো ব্যবসায়িক গুরু, ওরা হচ্ছে ব্যবসায়িক, ধর্মকে ওরা বাহন করে নিজেদের পকেট ভরে, কেউ ধর্মকে বাহন করে রাজনীতি করে, এটা ব্যবসা। প্রকৃত উন্নত মানুষ যারা মুক্ত পুরুষ, তাদের তো হবে না। আপনি এমন একজনকে পেলেন যে আপনাকে গণ্ডিবদ্ধ চিন্তাধারায় আবদ্ধ করে রাখলো, কোনোদিন ওই রাম বলেন, কৃষ্ণ বলেন, কালী বলেন, আল্লাহ বলেন, কিচ্ছু পাবেন না, অনুভবই হবে না ভিতরে আপনার। চ্যালেঞ্জটা এমনি করতে পারি না। পাগল তুমি এই পায়খানায় মা কালীকে রেখেছো কেন? হয় শালা তাহলে চণ্ডী পোড়াইয়ে ফেল। কেন? চণ্ডীতে কি লেখা? যা দেবী সর্বভূতেষু মাত্রে রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওখানে তো লেখা নাই যা দেবী সর্বভূতেষু মাত্রে রূপেণ সংস্থিতা পায়খানা বিবর্জিতম? আছে? আছে, লেখা আছে পায়খানা বাদ দিয়ে। সেই শক্তি একটা কৃমিকীটের ভিতরেও আছে। ইহাই সনাতন ধর্ম। ব্রাহ্মণ্যবাদ মনুবাদ কলুষিত করেছে এই সনাতন ধর্মকে। শ্রী চৈতন্য মহাপ্রভু যা দিতে এসেছিলেন তাই যদি সবাই মেনে নিত, হরিচন্দ্রের আসার দরকার হতো না, হতো না, হতো না। চৈতন্যর ভাবধারাকে নষ্ট করে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু সেই প্রেম বিলাতে এসেছিলেন, আছে না? আচণ্ডালে দিয়ে কহল গোড়া বলে হরি বল, আয় তোরা কে কোথায় আছিস? সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আয় তোরা। আর বর্তমান বৈষ্ণব সমাজ দেখলি মনে ভয় হয়, ধর্মের একটা ভয় আতঙ্ক তৈরি করে ফেলে। আপনার বাড়ি বৈষ্ণব সেবা দেবে, ওরে বাবা আপনার রান্না খাবে না, ও কাপড় টানাইয়ে দেবে আলাদা, আবার সে তুলসীর পাতায় জল ছিটতি ছিটতি নিয়ে যাবে, পথ পরিষ্কার করতে করতে যাচ্ছে ভক্তি, এদিকে এই জায়গাতে পাত বেরোয় যাচ্ছে, পথ পরিষ্কার করতেছে, আর এদিকে পথ পরিষ্কার করতেছে। এই যে মানুষকে ঠকানো হচ্ছে কেন? প্রেম, প্রেম সে বলো, প্রেম সে বলো একবার হরি বল। খাঁটি কথা মীরাবাই বলে গেছে, নিদ না হনে সে হরি মেলে তো জলজন্তু হই, ফলমূল খানে চে হরি মেলে তো বাদুর বানুর, তুলসী पूजने चे हरि मिले तो मुई पूजी तुलसी झाड़, पत्थर पूजने चे हरि मिले तो मुई पूजी पहाड़, तीनों भगने से हरि मिले तो बहुत मिले औजा,
स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरि मिले तो बहुत बच्चों वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। প্রেম চাই। বুঝতে পারছেন কি বলছি? এই জায়গায় দাঁড়িয়ে বলছে বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, কুকুরের উচ্ছিষ্ট হলেও তা খায়। এটা হচ্ছে ভাব জগতের কথা, বুঝলে? এই জন্য আমার অশ্বিনী কর্তার শেষে কি লিখলেন? তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি ও সখী রে, ওরে 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 সই। মুসলমানদের মধ্যে ওই প্রেমের একটা মত আছে, চারটে মত, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারবতি। এমন কোনো বৎসর নাই 3, 4, 5, 6 বার আমার বাংলাদেশে গান গাইতে যেতে হতো না। মমতাজের বাড়িতে অনেকবার গেছি। প্রথম যখন আমার বায়না করেন বললাম আপনারা হচ্ছেন মুসলমান, আমি হচ্ছি রাধাকৃষ্ণের হরিচন্দ্রের এসব বলি। হয় আপনার মুখ দিয়ে রাধাকৃষ্ণ তত্ত্ব শুনবার জন্যই তো আনবার চাইছি। ওরে কপাল, যাইয়ে দেখি একটাও তো হিন্দু নাই, সব মুসলমান শ্রোতা। আর এই হরি কথা কৃষ্ণ কথা শুনে যে কি কান্না কান্দলো। দেখেন ইউটিউবে ছাড়া আছে ওই দেশে মধু মেলা, কবিগান অসীম সরকার, মধু মেলা লিখলেই তো চলে আসে। মমতাজ বসে বসে কাঁদতেছে, মুসলমানরা কাঁদতেছে। এদের কোন মত? হজিকতি, তরিকতি, শরীয়তি, মারভতি মত। এই মারভতি মতের মুসলমানরা এরা প্রেমিক হয়, ওদের সঙ্গে পুরোপুরি আমাদের মিল আছে। যেমন লালন সাইজি, বুঝতে পারছেন কি বলছি? ওরা অবতারবাদ মানে, জন্মান্তরবাদ মানে, সব মানে। প্রেম যেখানে আনন্দ সেখানে, হিংসা যেখানে ধ্বংস সেখানে, সেখানে ধর্মের আশ্রয় নাই। তাই এটা পেতে গেলে আমার অশ্বিনী কর্তা বলছে তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে, মানে কি? যে সব সময় মহানন্দে, সে সব সময় মহানন্দে থাকে, সেই হচ্ছে সদ্গুরু, তার সঙ্গ নেও। তারক চান্তাই ডেকে বলে হ্যাঁ স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে শরীরে মরুক জলে শয়ে, অশ্বিনী ওই রোগে আছেন যত ভক্তগণ নীরব থাকবেন কিছুক্ষণ। যেভাবে আয়োজন প্রথম আমি পাই, প্রথমেই ভূমিকা ধরে একখানা গান করে আমার সাধ্য অনুপাতে বোঝাবার চেষ্টা করেছি সবার ঠাই। তবে কথাগুলো আমার নয়, সাধু গুরু মহাপুরুষরা যে পথে ধায় আমি সেই আদর্শগুলোই করেছি বর্ণন। আমি বড় অভাগা, আপনাদের চরণে একটু দেবেন জায়গা।
আজ আমাকে করেছে পাগল বিচরণ। বিচরণ হওয়ার মতো যোগ্যতা নাই আমার যথাযথ। ওমা আপনারা কথা বলেন কি কারণ? থাকেন একটু চুপ করে। আমাদের কাব্য ছন্দের দিকে লক্ষ্য রাখবেন সবাই নরে নরে। কবিরা যতক্ষণ থাকে আসরে ছন্দে ছন্দে কথা বলে সর্বক্ষণ। আমরা যত বলবো কথা, কথায় কথায় হবে কবিতা বিজ্ঞস্বতা। সেই কাব্য গাথা করিবেন শ্রবণ। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ। ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসা তলে। জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। তাই কৃপা করবেন নরনারী, আমিও যেন সেই গুরুর দেওয়া ছন্দ নিয়ে চলতে পারি। কোনো প্রলোভনে যেন আমার জীবনের ছন্দের না হয় পতন। এই নিবেদন করে পাই। আমি আগেই গেছি ভূমিকায়। আমি আজ হয়েছি পাগল বিচরণ। আমার বিপক্ষের কবি যিনি প্রশ্ন করেছেন চারখানি, আমি শেষের প্রশ্ন টানি করেছিলাম সঙ্গীতের আয়োজন। সেই সঙ্গীতের মধ্যে দাঁড়ায় সবার সান্নিধ্যে আরো অনেক আলোচনা করেছি, যার দ্বারায় প্রশ্নের সমাধান হয়। সে কারণ যাদের আছে তাড়াতাড়ি কিংবা ধরবেন যাওয়ার গাড়ি, তারা যেতে পারেন, আপত্তি আমি করব না কখন। কিন্তু চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। আমি করজোড়ে পদনখরে করি নিবেদন। কবিগান খুব কঠিন কি না? কারণ এ তো নয় শুধু গদ্যের আলোচনা। কারণ ছন্দ দিয়ে গবেষণা করা অত সহজ নয়। মা বাগবানীর কৃপা না হলে চারণ কবি হয় না ধরণী তলে। আর সাধুগুরুর আশীর্বাদ থাকিলে তারপরে স্বনাম ধন্যতা সে পায়। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। তাহলে উনি বলেছিলেন কি দিতে? হরি ঠাকুর এলেন অবনীতে, নূতন কি দিতে, এটা জানবার বিষয়। আমি বললাম তার ঠাই আমরা ইতিপূর্বে যে 4 অবতার পাই, আদর্শ গার্হস্থ্য ধর্ম কেউ করতে পারেনি পালন। বিশেষ বিশেষ কর্ম করার তরে কেউকে যেতে হয়েছে বনের ভিতরে, কেউ গেছে সংসার ছেড়ে, তাই তো? কেউ বহু বিবাহ করে কাটালো জীবন। আপনারা চিন্তা করে দেখুন দেখি যে প্রকৃত আদর্শ গার্হস্থ্য ধর্ম ইতিপূর্বে আমাদের ভগবানদের যেসব কর্ম তাতে হয়েছে কি? এই জন্যে গৌর হরি ডেকে বলেছিলেন বিষ্ণুপ্রিয়ার বরাবরই, এরপরে আমি হব হরি আর তুমি নিজে শান্তিরূপ করিবে ধারণ। অন্তরে দেখো ভেবে শান্তি হরি গিয়ে ভবে আমরা আদর্শ গার্হস্থ্য ধর্ম শিখাবো তখন। এই মানুষ যে গার্হস্থ্য ধর্মের মধ্যে দিয়ে সৎ